এইটুকু হলে চলবে, বা এইটুকু হলে যে আপনি সুখে শান্তি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? এটা বরং আপনার বিপদের কারণও হতে পারে। এই বাইক কি আপনার বিপদের কারণ হতে পারে না? এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়ার নিয়ম না ভাই। কি চাইবেন আল্লাহর কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওলামা একরাম আছেন এখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কাছে দোয়া করতেন। এত দোয়া, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে দোয়া, আজকার দোয়া প্রতি কদমে করবে। আমি অন্তত পাই নাই, কত ওলামা একরাম পাইলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়ায় আল্লাহর কাছে এরকম কোনো দোয়া করছেন আমি দেখি নাই যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা, আল্লাহ আপনার কাছে অনেক পয়সা কড়ি চাই, এরকম একটা দোয়া আমি আজ পর্যন্ত পাইনি। আপনারা পাইছেন? কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছেন। এটা কি? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে, এটা না হয় অন্য কোনো জায়গা হতে পারে, যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আল্লাহ কাউকে আপনি কুলের ঘর দিয়া শান্তির মধ্যে তাকে রাখতে পারেন, আরেকজনকে অনেক পয়সা করে দিয়া শান্তির ধারে কাছেও রাখবেন না, এমনও হতে পারে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে কি চাইবো আমরা? ইনশাআল্লাহ শান্তি চাইবো। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে, তাদেরকে বুঝান, চোখের পানি ফেলেন, কোন ওলামা একরামকে দিয়ে কাউন্সিলিং করেন যে হারাম কি হালাল কি, হারামে শান্তি নাই হালালে শান্তি আছে, তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার, আমি হারামে যাব না, আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজনের ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায়, আমি কম্পিটিশনে যাব না, আমি সততার কম্পিটিশনে থাকবো। লাখ লাখ টাকা বানানো পুলিশ আমারও পারে, আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে, সৎ সবাই থাকতে পারে না, আমি সৎ থাকবো ইনশাআল্লাহ। তো আমাদেরকে সৎ থাকার তৌফিক দান করুন। আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি, এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই, আমার মাফের কি কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ ভাই, চমৎকার একটি প্রশ্ন। আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত, তাদেরকে আমরা কদর করি নাই, তাদের না কদরই করেছি, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ভাইরা আমার, এই সম্পদটা যতদিন আছে বেঁচে এই বটগাছগুলোর কদর করবেন ভাই। অনেক ভাইরা আছেন মনে করেন না বাপ মা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না, তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না। ভাইরা আমার, কিচ্ছুর দরকার নাই, আল্লাহর কসম করে বলছি, আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না, কিচ্ছু করেন না, বরং আপনাকে ডিস্টার্ব করেন, আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই। এই বটগাছটা শুধু যদি বেঁচে থাকে, শুধু টিকে থাকে আপনার মাথার উপরে, তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনো আছে। এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই। যারা হারায় ফেলছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের দিলের হাহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই। আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি আমি কি হারিয়েছি। এখনো প্রায় সময়, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 4 মাস হয়ে গেছে, এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি, নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না, কঠিন। কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বুঝে যে কি হারাইছি। আল্লাহ তাআলা যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কদর করার তৌফিক দান করুন। কথা বলবেন না ভাই, কখনো না, কোনো দিন জোরে কথা বলবেন না ভাই। বাবা মার ঋণ এটা কোনোদিন শোধ করা যায় না। নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন, আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে, ঋণ শোধ হবে না ভাই। এই ঋণ শোধ করা যায় না, আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে। একজন সাহাবী এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তওয়াফ করতেছেন। হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ। সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে আরাফাত, মিনা, মুজদালিফা, তওয়াফ, সাই এগুলো করা যে কত কষ্টের, এটা যারা হজ করছেন তারা জানেন। তো একজন লোক এরকম কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি, যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধ দান করেছেন, আমি মনে হয় হক আদায় করে ফেলেছি। তখন তিনি ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মার হক আদায় করছি না? কি বলো, এত কষ্ট করছি আমি? উনি বলছেন, জি না, তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সবকিছু আদায় করে সমান সমান করে দিয়েছো। এটা হয় নাই, সম্ভব না এটা। নিজের স্ত্রী যখন সন্তান সম্ভবা হয় এটা জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি। আরে ভাই, স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই, আপনার পেটের সাথে 3 কেজি 4 কেজি ওজনের পাথর, ইট